শুক্রবার দুপুরে হাওড়া ডিভিশনের মেমারি স্টেশন সংলগ্ন এলাকায় রেলের তরফে একটি নোটিশ দেওয়া হয়, যেখানে বলা হয়েছে জবরদখল করে ব্যবসা বসবাস করছেন তাদের রেলের জায়গা ছেড়ে দিতে বলা হয়েছে। তবে কত দিনের মধ্যে রেলের জায়গা ছেড়ে দিতে হবে সেই সম্পর্কিত নির্দিষ্ট কোনো সময়সীমা ওই নোটিশে উল্লেখ করা হয়নি। এমনকি রেলের কোনো আধিকারিকের স্বাক্ষর ও সিলমোহর দেওয়া নেই ওই নোটিশে। এই নিয়ে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে ছড়ায় বিভ্রান্তি। ব্যবসায়ীরা জানান, ইতিপূর্বে বর্ধমানের কালনা গেট, মেমারি, বাগিলা, দেবীপুর রেলের তরফে নোটিশ দেওয়া হয়েছিল। বাগিলা ও দেবীপুরে জবরদখলকারীদের উচ্ছেদ করা হলেও কালনা গেট ও মেমারিতে কাজের কাজ কিছুই হয়নি। স্বাভাবিকভাবেই শুক্রবারের নোটিশ পাওয়ার পর থেকে বিভ্রান্তি ছড়াতে শুরু করে। এটা আরপিএফ, রেলের আরপিএফ এসে আর দু একজন আধিকারিক ছিল, তারা এসে দোকানে দোকানে যেগুলো ফাঁকা পেয়েছে সেখানে নোটিশ দিয়ে গেছে। কি বলছে নোটিশে, কি বলা হচ্ছে? নোটিশে বলা হচ্ছে যে একটা সকল ব্যক্তিগণকে জানানো যাইতে যারা রেলের জায়গায় বসবাস করছে, দোকান আছে, তাদের প্রতি সত্ত্ব রেলের জায়গা খালি করে দিতে বলছে। আচ্ছা, কতদিনের মধ্যে কিছু বলা আছে? না, সেরকম কিছু বলা হয়নি। কোনো আধিকারিকের স্বাক্ষর আছে? না না, এখানে কোনো আধিকারিকের স্বাক্ষর নেই, কোনো নির্দিষ্ট ডেট দেওয়া নেই। আপনারা কি কোথাও দাঁড়িয়ে চিন্তিত বিষয়টাকে নিয়ে? আর একটা চিন্তিত যে কোন ডেটের মধ্যে উঠে যেতে হবে বা কবে খালি করতে হবে, সেই সব বিষয় নিয়ে রকম একটা ধোঁয়াশার মধ্যে রয়েছে এখানকার দোকানদার। এর আগেও কি দেওয়া হয়েছিল? হ্যাঁ, এর আগেও ৩-৪ বার দেওয়া হয়ে গেছিল, কিন্তু কিছুই হয়নি, পেট ওভার হয়ে গেছে। এই জায়গাতে মোট কতগুলো দোকান হবে? এখান থেকে মোটামুটি যতটা এরিয়া রেল আছে এবং যতটা নোটিশ দেওয়া আছে, সেখান থেকে 450 থেকে 500 দোকানদার আছে। গত 20 থেকে 30 থেকে 40 বছর ধরে তারা এখানে রুটি রোজগার করে জীবিকা নির্বাহ করে এবং তাদের সংসার তারা চালায়, এবং প্রত্যেক ফ্যামিলিতে এক একজন 8 জন 10 জন করে আছে, এবং তারা সকলেই চিন্তিত যে তাদেরকে কিভাবে তারা সংসার চালাবে। কি নাম আপনার? আমার নাম বিটুল দাস। আপনি কি এখানকার স্থায়ী ব্যবসায়ী? হ্যাঁ, আমি এখানকার। আচ্ছা, আপনার কি এখানে দোকান রয়েছে? হ্যাঁ, দোকান আছে। কি আপনার এখানে কি নোটিশ দেওয়া হয়েছে? হ্যাঁ, নোটিশ দেওয়া হয়েছে। কি লেখা আছে নোটিশে? ওই যা বললো ওটাই লেখা আছে। কি লেখা আছে আপনি দেখেছেন তো? নির্দিষ্ট সময়ের মধ্যে কি কবে পর্যন্ত উঠে যাবে? না, ওর কোনো ডেট নেই। কোনো ডেট নেই? না, কোনো ডেট নেই, কোনো রেলের কোনো স্ট্যাম্প নেই, কিছু নেই। আচ্ছা, এর আগেও মেরেছে, ওইভাবেই ছিল। আপ ডাউন দু সাইডে কি? হ্যাঁ, দু সাইডই আছে। কি মনে হচ্ছে এখন এটাকে নিয়ে কোথাও কি আপনারা চিন্তিত হয়ে রয়েছেন? হ্যাঁ, চিন্তার মধ্যে আছি। কি চাইছেন? পুনর্বাসন চাইছি। ব্যবসায়ীরা আরও বলেন, রেলকে কেন্দ্র করে আমাদের রুটির ব্যবস্থা হয়। এই এলাকায় প্রায় 40 থেকে 45 বছর ধরে অনেকেই ব্যবসা করে আসছেন। কদিন পরেই ঈদের বাজার শুরু হবে, সেই মতো অনেক ব্যবসায়ী পণ্য তুলতে শুরু করেছেন। এই মুহূর্তে উচ্ছেদ করা হলে ব্যবসায়ীরা সর্বশান্ত হবে বলে জানান ব্যবসায়ীরা। তাদের দাবি পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নয়। গত মাস চারেক আগে একবার নোটিশ দেওয়া হয়েছিল, সেটাতেও লেখা রয়েছিল, সেটাতে যদিও টাইম উল্লেখ ছিল যে 72 ঘন্টার মধ্যে খালি করতে বলা যায়, কিন্তু আজকে যে নোটিশটা আরপিএফ এর পক্ষ থেকে লাগানো, মানে আরপিএফ এর পক্ষ থেকে বলতে আরপিএফ এর উপস্থিতিতে লাগানো হয়েছে, সেখানে আদেশ অনুসারে পূর্ব রেলওয়ে লেখা রয়েছে হাওড়া, কিন্তু কোনো আধিকারিকের স্বাক্ষর বা কোনো সরকারি কোনো স্ট্যাম্প নেই। তো আমরা যারা ব্যবসায়ী এখানে রয়েছে সবাই রুটি রুজির জন্য সকালবেলায় ভোরবেলা থেকে সন্ধ্যাবেলা অবধি ব্যবসা করি। সকলেরই কত বছর ধরে করা হচ্ছে এখানে? কম বেশি 40 বছরের উপরে তো হবেই। তো আর সকলেই একদম নিম্ন মধ্যবিত্ত বা একদম গরিব শ্রেণীর আমরা যারা এখানে হকারি করি বা যারা ব্যবসা করি। তো আমাদের তো একটা মানে এই বারংবার এই নোটিশ দেওয়ার কারণে আমরা তো একটু মানে আতঙ্কিত হয়ে পড়ছি যে কি হবে, বা কোনো সময়সীমা বেঁধে দেওয়া নেই, বা আমাদের রেল কর্তৃপক্ষ, আমরা দীর্ঘদিনের এখানে ব্যবসায়ী, প্রায় মেমারি স্টেশন চত্বর জুড়ে প্রায় খুব কম বেশি হলে 400 থেকে 500 মানুষ এখান থেকে দোকান চালিয়ে তাদের সংসার চালায়। আপ ডাউন দুপাশেই করা হয়েছে? হ্যাঁ, আপ ডাউন দুপাশে, একদম বাজারের মধ্যে যে রেল গেট আছে সেই রেল গেট অবধি। তো রেল কর্তৃপক্ষ যদি মানে আমাদের সাথে আলোচনা বা আমাদেরকে পুনর্বাসন, যে মানে এটা ভারতীয় আর্টিকেলস রুলসে রয়েছে যে কাউকে মানে দীর্ঘদিনের যারা সে ব্যবসা করুক বা সে বসত বাড়ি স্থাপন করে থাকুক, তাদেরকে তোলার আগে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। তো আমরা এখন ধোঁয়াশার মধ্যে আছি যে রেল কি করবে। এর আগে আমরা দেখেছি আমাদের পাশে দেবীপুর, সেখানে নোটিশ দিয়েছে, তো তারপরে নোটিশ দেওয়ার পরে সকালের মধ্যে তাদেরকে উচ্ছেদ করেছে, ভাঙচুর করেছে, বুলডোজার নিয়ে গিয়ে ভেঙে দিয়েছে। তো আমরা আতঙ্কিত হয়ে রয়েছি যে আমাদের সাথেও মানে সেরকম কিছু রেলের পরিকল্পনা আছে কিনা। এখন আমরা কি চাইছি? এখানে আমরা পুনর্বাসন চাইছি। এখানে পেটের ব্যাপার, এখানে রুজি রোজগারের ব্যাপার, এখানে ছেড়ে দেওয়ার পালিয়ে যাওয়ার কোনো প্রশ্ন নেই। পেটের তাগিদে আমাদের পুনর্বাসন
রেল কর্তৃপক্ষ দিক, আমরা অন্যত্র ব্যবসা যাতে করে সংসার চালাতে পারি সেটার ব্যবস্থা করুক, তারপর রেলের নির্দেশ আমরা মানতে রাজি। আচ্ছা, একটা বিষয় জানতে চাইবো যে এর আগেও তো দেখা গেছে যে এরকম নোটিশ দেওয়া হয়েছিল, কিন্তু সেই নোটিশে নির্দিষ্ট কোনো উল্লেখ ছিল না, সেখানেও ডেট উল্লেখ ছিল না, কোনো আধিকারিকের স্বাক্ষর নেই। আজকেও সেই জিনিসটা দেখা যাচ্ছে। এটাকে নিয়ে কি কোথাও একটা ধোঁয়াশার মধ্যে রয়েছে না? হ্যাঁ, একদম বারংবার বারংবার করা হচ্ছে। এর আগেও বোধহয় এর আগে মাস 4-5 আগে যে নোটিশটা ছিল সেখানে 72 ঘন্টা উল্লেখ ছিল, কিন্তু কোনো কার্যকারী হয়নি। তো এবারও দেখছি আবার ঠিক সামনে রমজান মাস, একটা মার্কেটে ব্যবসার ব্যাপার, এখানে অনেক ফলের দোকান আছে যাদের ইতিমধ্যে মাল মজুত করা হয়ে গেছে রমজান মাসের ব্যবসার হিসাবে। এখানে যারা জুতোর দোকান আছে, কাপড়ের দোকান আছে, একটা বিরাট বড় কাপড়ের মার্কেট আছে রেল স্টেশন চত্বরে, তারাও রমজান মাসের ঈদের বেচা কেনার জন্য সমস্ত মাল মজুত করেছে ইতিমধ্যেই। তো তার মধ্যে এরকম নোটিশ তো সত্যি মানে ঘাবড়ে যেতেই হচ্ছে আমাদের ব্যবসায়ীদের। আপনার নামটা? আমি অনিক শাহ, এখানকারই ব্যবসায়ী। এই বিষয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক দীপ্তময় দত্ত বলেন, মেমারি স্টেশন সংলগ্ন 32 নম্বর রেলগেট থেকে স্টেশন পর্যন্ত রেল লাইনের দুপাশে দীর্ঘদিন ধরে জবরদখল করে ব্যবসা বসবাস করছেন বেশ কিছু মানুষজন। ইতিপূর্বে তাদেরকে বলা হয়েছে, কিন্তু তারা কর্ণপাত করেনি। রেলের তরফে পরিকাঠামোগত উন্নতির প্রয়োজনে শুক্রবার পুনরায় মেমারি স্টেশন সংলগ্ন রেলের অধিকৃত জায়গায় জবরদখল করে ব্যবসা বসবাসকারীদের সরে যাওয়ার জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগামী 26শে ফেব্রুয়ারির মধ্যে যদি কোনো জবরদখল ব্যবসায়ী ও বসবাসকারীরা সরে না যান, সেক্ষেত্রে রেল তার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। তিনি আরও বলেন, জবরদখলকারীরা তাদের দাবি জানাতেই পারেন। এই বিষয়ে রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত গ্রহণ করবেন। এখন দেখার বিষয়, রেলের তরফ থেকে বেঁধে দেওয়া নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যবসায়ীরা অন্যত্র সরে যান নাকি জবরদখলকারীদের উচ্ছেদ করতে অন্য ব্যবস্থা নেয়। ব্যবসায়ীরা দাবি করছেন পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নয়। যদিও এ বিষয়ে রেল ব্যবসায়ীদের দাবিকে আদৌ মান্যতা দেবে, উত্তর মিলবে আগামী দিনে।